পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে স্থগিত থাকা এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিল করা হয়েছে। এ পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষা এসএসসির ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। বিকেলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য নিশ্চিত করেন। অনেক পরীক্ষার্থী আহত থাকায় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সচিবালয়ে গিয়ে পরীক্ষার্থীরা বাকি পরীক্ষা না দেওয়ার দাবি জানায়। আশকুল আলমকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন এয়ার বাদল। এইচএসসি পরীক্ষা চলমান থাকা অবস্থায় জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন তীব্র হতে থাকে। রূপ নেয় বৈষম্য বিরোধী আন্দোলনে। শিক্ষার্থী আবু সাঈদ হত্যার মাধ্যমে অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা দেশ। ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত গুলিতে হতাহত হয় বহু শিক্ষার্থী। ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হলেও কয়েক দফায় তা স্থগিত করা হয়। সবশেষ ১১ সেপ্টেম্বর থেকে পরীক্ষা আরও ২ সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু অনেক শিক্ষার্থী আহত থাকায় সচিবালয়ে গিয়ে শিক্ষার্থীরা জড়ো হয়ে বাকি পরীক্ষা না নেয়ার দাবি জানায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ আব্দুর রশিদের সঙ্গে বৈঠক করেন তারা। আমরা চাই সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে শীঘ্রই আমাদের যে ৬-৭টা পরীক্ষা হয় নাই ওগুলো এসএসসি থেকে নাম্বার নিয়ে শীঘ্রই মূল্যায়ন করা হোক। এমন পরিস্থিতিতে যৌক্তিক কারণে শিক্ষার্থীদের দাবি মেনে নেয় মন্ত্রণালয়। এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষা বাতিল করে সিদ্ধান্ত হয় মূল্যায়নের ভিত্তিতে ফলাফল দেয়ার। আমরা যে রুটিন ঘোষণা করেছিলাম অবশিষ্ট পরীক্ষার জন্য, সেই পরীক্ষাগুলো আমরা বাতিল করছি। আজকের এখান থেকে আমরা ওই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করছি। এআর বাদল, RTV, ঢাকা।